আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এদিকের বাইরে কি রাগ করছেন? আপনাদের কি কারোর সাথে আমার কোনো শত্রুতা আছে? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো শত্রুতা নাই। কথা কোন ঠিক কি না? তাই মুসলমান মুসলমান যেহেতু ভাই ভাই, এদের ভিতর 6টা সম্পর্ক আছে, 6টা হক আছে। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কয়টা হক? একসাথে কোন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি? হ্যাঁ, এবার আমি আপনাদের কি দিছি? সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সালাম দেওয়া কি না শুধু ভালো না, কোন সুন্নাত। হ্যাঁ, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া একসাথে কোন উত্তর দেওয়া। এইবার সুন্দর করে শোনেন, মাসলা আগে বলি নাকি? অনেকে সালাম নিয়ে কিন্তু ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। অল্প সময়ের মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অন্যান্য বক্তাদের মাঝে আপনারা পাইছেন কিনা তা জানি না। তবে আমার মাহফিলে যারাই বসবে আমি ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। 1 নম্বরে আমি সালাম দিছি। কি দিছি? আল্লাহর রসুল নিজেও সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? এবার একটা কথা বলি, আমি যে এখানে বসে সালাম দিলাম, আমি যদি আপনাদের সালাম না দিতাম আমার কি কোনো গুনাহ হইতো? সত্য কথা বলবেন। হ্যাঁ, এক একজনের এক একটা মন্তব্য আসছে, মাস লাগে শোনেন। আমি যদি আপনাকে সালাম না দেই গুনাহ হবে, আপনি যদি আমারে না দেন গুনাহ হবে। এটা ভুল কথা। কোনো গুনাহ হবে না। না, সালাম যদি আপনি আমারে না দেন বা আমি আপনাকে যদি সালাম না দেই, মাসলা শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ হবে। ভালো করে শোনেন। এবার আপনি আমারে সালাম দিছেন, আমি যদি উত্তর না দিই তাহলে গুনাহ হবে। আমি আপনাকে সালাম দিছি, আপনি যদি উত্তর না দেন তাহলে কি হবে? একসাথে বলেন, কি হবে? মাসলা জানার দরকার আছে না নাই? মেহমান যখন বাড়িতে আসে, শরীয়তের দৃষ্টিতে মেহমান বাড়িতে আসলে মেহমান আগে সালাম দিবে, বাড়িওয়ালা সালামের উত্তর দিবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, আমি যখন ওই যে যেখানে আমাকে প্রবেশ করেছে সেখানে আমি সালাম দিছি। কি দিছি? আমি মেহমান, বাড়িওয়ালা কি আমাকে আগে দিছে? আমি আগে দিছি। আপনাদের বাড়ির যারা মেহমান আসবে গেটের সামনে এসে তারা কি করবে? সুন্দর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম অমুক ভাই বাড়িতে আছেন কিনা। এটাই শরীয়তের মাসলা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মেহমান আসলে সালাম দিতে হবে শরীয়তের দৃষ্টিতে, আর বাড়িওয়ালা উত্তর দিবে। কতক্ষণ ঠিক কিনা? এমন একজন মেহমান ছিল দুনিয়াতে, যেই মেহমানটা এমন দামি, যাকে সে সালাম দেয় নাই, স্বয়ং তার সালাম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মেহমান কে? আজকের মাহফিলে খুবই গুরুত্বপূর্ণ কথা, যেহেতু মসজিদ বিষয়, আজকের মাহফিলটা আমি মসজিদ নিয়ে একটু কথা বলবো। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতটাকে কবুল করুক। সবাই কেন আমিন। আল্লাহ আকবার কোন। এখন যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের প্রেম, নবীর প্রেমিকদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কেন আমিন। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন আর আমার সাথে একটা শান গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা
কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার প্রকৃত মুমিন তো তারাই কারা এইবার কর্নেল কারিমের ভিতর প্রশ্ন করি আমার আল্লাহ উত্তর দেয় সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আমার আল্লাহ বলে সূরা আনফাল আয়াত নম্বর 2 ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ কয় যারা ইমানদার প্রকৃত মুমিন তারা কারা ভালো করে শুইনা নাও যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রকৃত মুমিন হইতে গেলে মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার এই মসজিদে 5 বার আযান হয় কথা কোন ঠিক কিনা 5 বার আযান হয় ওই ব্যক্তিটার ভিতরে নারা দেয় রে ভাই যার ভিতরে আল্লাহর ভয় আছে আযানের ধ্বনি যখন পয়রা যায় মানুষ পাগল ভরা হয়ে যায় মসজিদে যায় আমার আল্লাহকে সিজদা দেয় আজকে আমার হাত ভালো পা ভালো চোখ ভালো সব ঠিক আছে অথচ আযান হয় মসজিদে যাই না কতক্ষণ ঠিক কিনা আযান হয় মসজিদে যাই না আবার কিছু মুসল্লি আছে শাসটালে বসে বসে ফতোয়া দেয় কয় যদিও নামাজে না যায় তারপর ঈমান ঠিক আছে আছে না নাই এই বদমাইশি করে জাগাবো না হ্যাঁ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই তোর ঈমান কোনে পাস কথা কোন ঠিক কি না আচ্ছা ভাই একটু হক কথা কি বলা যাবে না আপনারা কি সবাই রাজি আছেন সবাই রাজি হ্যাঁ হ্যাঁ আমার যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দেখছেন এই তো এই জন্য সমাজে যুবকদের দরকার আছে নাই এই দেখেন যুবকরা পাগলের মতো সিটেছে আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আরেকটু সরে কোন আমিন ও তুমি জিন্দা
জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই কিছু পোলাপান আছে যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? ভাই আমার উপর ছাড়িয়ে দেন না, আপনাদের উপরে মাঝে মাঝে আমি ছাড়িয়ে দিই, বিচারটা আপনারাও করবেন। আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উঠ জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, লাভ আছে? এই এই কথাটা কেউ বলে না, হুজুররা বলে না, কারণ এই কথাটা বলেই তো গরু গোস্ত খাওয়া বন্ধ হয়ে যায়। হুজুরের বুঝিয়ে ছিল যখন এই দাওয়াতটা দিছে, দাওয়াতে মজলিসের ভিতর সবার সামনে দাঁড় করাইবে, এই ভাই ওঠো, তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে ভাত খাওয়াইছো কিনা কও। যদি খাওয়ায় থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না খাওয়া থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নাও, আল্লাহ না করুক ওই বাপ মা যদি মইরা যা থাকে, আর ওই সন্তান যদি আমার মতো হুজুর কেন মক্কা মদিনার হুজুরের সাথে বন্ধুত্ব লাগাইয়া জানাজা করলেও কাম হবো না। আমার ভাই কথা একটু তিতে তো আসে, বলা কি যাবে না? মুরব্বী আসেন, এখানে আসেন, আসেন আসেন। এ যুবক ভাইরা বলা যাবে নি? হ্যাঁ আমার যুবকরা আছে, আলহামদুলিল্লাহ কোন চলবো নি? আমার কিছু পোলাপান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই নাকি আব্বা, আব্বার আজকে খাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মগা মার্কা পোলাপান আছে, মাটা বুড়ি হয়ে গেছে, আর এই সুন্দরী বউ নিয়েও ঘরের ভিতর শুয়ে থাকে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরাফেরা করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়। আর জনম দুখুনি মা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ তোর চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়িয়া এই বেটা বেটি ডাকে আর ওঠে না, এই বেটার বউ ওঠে না, বেটা ওঠে না, মাটা একা একা ওইটা ঘরটা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি ওইটা বিরাজ করে। আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? আম্মা কই তোমার জন্য রাঁধছি তুমি খাও। মগা আর মগে হাসে আর খায়। কথা বল না কে? যে সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো টাটকা মগা আর মগি। আল্লাহ জানে কষ্ট কি করা যাবে না ভাই। হ্যাঁ না আমার আজাবের মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না। হ্যাঁ এই টাঙ্গাইলে ওয়াজ করবে এসেছিলাম, মনে আছে? এই টাঙ্গাইল জেলায় এক মুরব্বী আমার ওয়াজের ভিতর 2টা ভুল ধরছে। আমি ওয়াজ করছি আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার নেশা সম্পর্কে, যে নেশা করা যাবে না। কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বীর জারিয়ে তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেরে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ এই কথা কইছে মুরব্বী। কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ঠিক আছে, 2টা জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি খাওয়া সম্পর্কে। কলম কে কি বলেছে? কয় আপনি কি এটা বোঝেন? কলম না। কয় তাহলে আমি কই আপনি শোনেন। কলম কন? কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করমু কোনে? হ্যাঁ
যারা নেশা করে, যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না, কথা কোন ঠিক কিনা। আবার কোনো আরেকটা কোনে ভুল গেছে, আরেকটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? করলাম না, কয় তাহলে আপনি বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান, কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বনে চলে বন বাদুরি, চাও জ্বলে তার বুকে, এমনি মারে চাও সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, মেহমান যদি বাড়িতে আসে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা, ওই মেহমান আসলে সালাম দিব, আর বাড়িওয়ালা সালামের জবাব দিব, কথা কোন ঠিক কিনা। মেহমান আইলে সালাম দেয়, সালাম যদি আমি আপনার না দেই গুনাহ হয় না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হয়, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার, আমি এমন একটা দামি মেহমানের নাম দিয়ে চলে নাম, ভালো করে শুনে নাও। যেই মেহমানকে আমার আল্লাহ স্বয়ং সালাম দেয়। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা, বাইতুল ফালা জামে মসজিদের এত সুন্দর একটা আয়োজন করছো, এই জন্য তো আমার কথাটা বলতে হয়, ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া গো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, কথা কোন ঠিক কিনা। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার। আরে আমার মুরব্বী বাবারা, 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে আলোচনার শুনে নাও। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন আরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আর যত
শুনিব আপনার। কে বলে? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। এই একসাথে, আমার নবী, আমার নবী এবার সুযোগ পাইছে। কি পাইছে? আমার নবী এবার বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ আকবার কোন। এই যারা আসতেছে সবাই একটু বসার সুযোগ করে দেন, সামনের দিকে একটু আগে আসেন ভাই, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, আসেন আসেন। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে বিন্দুরিয়া পূর্ব পাড়াই কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে টাঙ্গাল জিলাই কে আছে আমার, চাই না আমি সাথে কুমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাবে কার বাড়ি? এখানে যাওয়ার নবী কি নিয়ে আসছে আমাদের জন্য? নামাজ। কি নিয়ে আসছে? যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন, আমরা অনেকেই বুঝি না এই নামাজটা কিভাবে আসলো, এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো, ফজরের নামাজটা কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে, জানার দরকার আছে না নাই? জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতর আপনি পাবেন, আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে, জহরের নামাজটা কোন নবী আদায় করছে, আসরের নামাজটা কোন নবী আদায় করছে, মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে, আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে। অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে, ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজও হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা এশার নামাজে একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা করতেছি মাত্র 3 রাকাত, অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে। এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায়
ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মতে খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবী চইলা গেছে মুজিজা চইলা গেছে, এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো, নবী চইলা যায় কিতাবও চইলা যায়, কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই। আল্লাহ কয় জিবরাইল যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে, আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এই নবী যখন দুনিয়াতে যাইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে নবুয়তের দরজায় তালা, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আবার এমন একটা কিতাব পাইলাম, এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই, আর এই নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুর আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে ওদের 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই। কইতে থাকেন না, কইতেছি তো, কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন। যুবক ভাইরা আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? একসাথে বলেন আমিন। ও আপনি কোথায় জানেন? মুসুরি। আমরা কি ওই দিক দিয়ে যাবো? কালকে যাবেন কই? আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজগঞ্জের ওই দিকে পাবো। দেখাবেন আগামী কালে পরের দিন? হ্যাঁ কাল দিন পরে আবার আসতেছি মুসুরি। ওইটা তো এখানে ওখানকার সভাপতি আমি। ও কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500, তারপরে ওইখান থেকে যাবো আবার খুলনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা সময় দিলাম। আচ্ছা আল্লাহ আকবার কোন। মহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। আচ্ছা রক্ত খাওয়া কি আল্লাহ যাক, মুরব্বী মানুষ তো অতিরিক্ত ভালোবাসে আর কি, খুব ভালোবাসে। কালকের পরের দিন মাহফিল যেখানে, সেখানকার সভাপতি। আচ্ছা এবার ভালো করে ওয়াজ করে, আমার ভাষা কিন্তু আমি বোঝা বলি, আমি ভাঙে ভাঙে বলি যাতে মানুষ বুঝতে পারে। আচ্ছা রক্ত খাওয়া যাবে? মানুষের রক্ত খাওয়া কি? একসাথে বলেন আরো জোরে। মানুষের রক্ত খাওয়া কি? এইবার আমার নবী যে সাধারণ কোন মানুষ না রে ভাই, আজকের আলোচনার থেকে আমরা শুই না যাই, আমার নবী এমন একজন নবী রে, আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা, আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর পায়খানা মুবারক ছিল
জমিনের জন্য খাবার, যেই নবীর প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহি আলাইহি। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যায় রে ভাই, আমার নবীর পায়ে একটা ব্যথা হইছে রে বন্ধু, পায়ে একটা ফোঁড়া হয়। এই ফোঁড়াটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইকা গেছে মনে হয় হাতটা লাগালে বুঝি ফাইটটা যাইব। আমার নবী ব্যথায় ছটফট করে রে। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বুঝি কষ্ট হয় গো নবী, আপনি একটু আরাম করেন, তার উপরে আবার আমরা হাঁটা শুরু করব। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী যখন একটু আরাম করে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পারাবাসীরা, আমার নবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হাঁটুর উপরে মাথা দিয়া রে বন্ধু, আমার নবী কয় আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই। এইবার আমার নবী যখন ঘুমাইয়া যায়, ওই পাগল সাহাবীটা তাকায় দেখে আমার নবীর একটা ফোঁড়া দেখা যায় পাইকা রয়েছে। আমার নবীর ওই ফোঁড়ার দিকে তাকাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীর বুঝি এই ফোঁড়ার কারণে কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট হয়, এই জন্য আমার নবী হাঁটতে পারে না, আগের মতো ভালো করে চলতে পারে না। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোঁড়ার উপরে জিহ্বাটা নরম জিহ্বা লাগাইয়া যখন একটু নাড়া দেয় রে ভাই, ফোঁড়াটা গইলা যায় রে বন্ধু। এইবার যে রক্তগুলো বের হয় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আমার রহমাতাল লিল আলামিন নবীর ফোঁড়ার উপরে মুখটা এমন ভাবে লাগাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাচ্চা পোলাপান, ছোট পোলাপান মায়ের স্তনে যেমনে দুধ লাগায়া দুধ পান করে রে ভাই, এই সাহাবীটা ফোঁড়ার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে টাইনা খাই রে। আমার টাঙ্গালে জেলাবাসীরা, আমার নবী ঘুমায় আর এই সাহাবীটা রক্তগুলো বের করে করে চুইসা খায়। এই সাহাবীটার মনের ভিতরে কল্পনা জল্পনায়, আল্লাহ এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করি, পুষগুলো যদি বের হয়ে যায় আমার নবী আরাম পাইব, আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না, আমার নবী মজা পাইব। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু যখন চাইটা খাইছে রে ভাই, আমার নবীর কাছে আরাম লাগে। আল্লাহু আকবার কম। আমার নবীর ঘুম ভাঙ্গা গেছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী টানা টানা চোখ দিয়ে তাকায়া দেখে মালিক ইবনে সিনান দুইটা টোটো ফোঁড়ার উপরে লাগায়া চোচো করে টানতেছে। আমার নবী পাটা সরাইয়া কই, ও সাহাবী, এত পাগলামি কেন করলা? কারণটা কি? তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয়। ও মায়ার নবী গো, এই ফোঁড়াটা এই জন্য আমি নষ্ট করে দিলাম, এই ফোঁড়ার মধ্য থেকে রক্তগুলো আমি বের করছি গো নবী, আমার রহমাতাল লিল আলামিন নবীর যেন আর কোনো কষ্ট না হয়। আমার নবী কই মালিক ইবনে সিনান কই খাই, রক্তগুলো কই, কোন জায়গায় রাখলা? কোনো কাপড়েও পরে নাই, জমিনেও পরে নাই, আমার রক্ত কি করছো?
মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর রক্ত জমিনে পড়বে, আপনি নবীর রক্ত কোনো ময়লা কাপড়ে লাগাবো তা হতে পারে না। আপনি নবীর রক্ত মোবারকগুলো আমি চুইসা চুইসা পান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, মালিক ইবনে সিনান, আমার রক্তগুলো তুমি কেন পান করলা, কেন পান করলা? মানুষ হয়ে মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? এই সাহাবীটা রক্ত পান কইরা রে বন্ধু জান্নাতি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব। আমার নবী যাবে যেন কার বাড়ি মনে আসেনি? কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয়ে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যা। ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক নিয়ে আইবা জান্নাতের ভিতর দিকে। আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মোবারক রাখছি, একটা জুব্বা মোবারক রাখছি, তাড়াতাড়ি যা জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল জান্নাতে যাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া জিবরাইল দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়ে রে ভাই। এইবার জিবরাইলকে দেখা মাত্র ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জিবরাইল কয়, ও ফেরেশতারা আর দেরি করা যাইব না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার ৭০,০০০ ফেরেশতা কান্দার কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন রহমাতাল লিল আলামিন নবীরে দেখি নাই। ও জিবরাইল, আমরা ৭০,০০০ ফেরেশতা এই মুহূর্তে গুইরা গুইরা দরুদ পড়ি রে, আমরা নবীরে যদিও দেখি নাই রে জিবরাইল, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন পোশাক নিতে চাই রে, ৭০,০০০ ফেরেশতা কয়, জিবরাইল, আল্লাহর অনুমতি হয়েছে, পোশাক তো নিবা, এই পোশাক আমরা রাখতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জিবরাইল। ও জিবরাইল, যাইবান রহমাতাল লিল আলামিন নবীরে আনতে, একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও। আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে রিসিভ করতে চায়। জিবরাইল কয়, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয়, জিবরাইল
জিবরাইল যা 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 ফেরেশতার কাছে এক একজনের কাছে 2টা করে টর্চ লাইট দিবা আল্লাহু আকবার কম আরে 2টা করে টর্চ লাইটের প্রয়োজন জিবরাইল কয় তোমাদের এক একজনের হাতে 2টা করে টর্চ লাইট লাগবে ফেরেশতারা কয় জিবরাইল যাব নবীরে রিসিভ করতে অথচ আমাদের হাতে টর্চ লাইট দিবা কারণ কি কারণ আছে না নাই আরে এমন টর্চ লাইট দিছে রে বন্ধু মুফাসসির کرامরা লেখে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই টর্চ লাইটের আলো এমন আলো এই টর্চ লাইটটা সকালবেলা যদি সূর্যের সামনে যদি এরকম ভাবে ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাইব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতেরই কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতেরই কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ফর্সা কানে বাগ কোকিল কানে এত কালো ফর্সা কানে বাগ চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক নিব রে ভাই ৭০,০০০ ফেরেশতা যখন লাইটের খবর জানতে যায় আল্লাহ কয় সময় বলে ঠিকই বুঝতে পারবা আল্লাহু আকবার কও আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি রে তাড়াতাড়ি যা জান্নাতের ভিতর দিকে এই মুহূর্তে রফরফ বুরাকের প্রয়োজন আল্লাহু আকবার কও আমার নবী আইবো আমার বাড়ি রফরফ বুরাক আনো তাড়াতাড়ি দেরি করা যাইব না একটা নয় 2টা নয় আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি আল্লাহু আকবার কও জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া একটা নয় 2টা নয় রে বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক দেখতে পারে রে ভাই এই রফরফ বুরাক গুলো জান্নাতের খাবার খায় এদের পরনে জান্নাতের পোশাক পরা এদের সামনে জান্নাতের খাবার দেওয়া এরা এত জান্নাতের খাবার খাই রে আমার বিন্দুরিয়া বাসীরা এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বুরাকে দেখা যায় একটা মাত্র বুরাকে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে আর সামনে খাবার দেখা যায় খাবার খাই না চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে জিবরাইল এত বুরাকে দেই খারে ভাই একটা বুরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বুরাক রে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে সবার সামনে জান্নাতের খাবার দেখা যায় সবাই মনের মতো কইরা খায় তুমি কেন খাও না ওই বুড়া কান্দার কয় ও জিবরাইল আমি কেন খাই না জানো নি আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে অনেক কষ্ট আমার মনে লোভী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা আমাজাফাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার জিবরাইল কই রব রব রাগে রে
এত খাবার তোদের সামনে দেখা যায়, সবাই খায় কিন্তু তুমি কেন খাও না? এইবার বড় একটা কান্দার কয় জিবরাইল, কেন খাই না, কেন খাই না, শুই না নাও। আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রব্বুর রাখেরা, এই দলেরা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কও। আল্লাহ সেই দিনে কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল। ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই, আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীর। আল্লাহু আকবার কও। রব্বুর আখির কান্না দেখে জিবরাইল কান্দার কয় আর চোখের পানি পালায়ো না। তুমি হতে পারো জিন্ন শীর্ণ, তোমার গায়ে ওদের মতো গোস্ত নাই, তুমি হতে পারো জিন্ন শীর্ণ, তুমি দিনের বেলায় খাবার খাও না, এত কষ্ট করছো, চোখের পানি ফালাইছো, চোখের পাশ দিয়ে ময়লা জমাইয়া ফালাইছো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইব রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, উম্মে হানির ঘরে আমার নবী। আল্লাহু আকবার কম। আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে আমি কেন নবী নবী করি, ভালো করে শুই না নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না। বলে আমরা কেমনে ঘুমাবো? আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে লুঙ্গির খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না। কথা কোন ঠিক কি না? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার কও। আমার বন্ধু নবী আইবো, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি গইরা যাইব, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কও। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে গইরা যায়, আর জিবরাইল আমিন সেই ওযুর পানি তুইলা নিয়ে যায়। আল্লাহু আকবার কও। আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব। এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তামাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, ৭ সমুদ্র ১৩ নদীর পানি ডাইলা দেওয়ার কোনো ভয় নাই। এই জাহান্নামের ভিতর সারা পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ১,০০০ জনকে জান্নাতে দিব, বাকি ৯৯৯ জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপর ভয় পায় না রে ভাই। একটা মাত্র জিনিস দেখে জাহান্নাম ভয় পায়, এই জিনিসটা কি জানেননি? ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না। কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি
পানি যদি আমি জাহান্নামের ভিতরে পালাইয়া দাও, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবারে নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও। আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে আইনা লিলা তাবাসসামান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। দুই নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল। এই দুইটা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, শুনবেন না একটু? সবাই রাজি তো? এই জাহান্নামে মানুষকে দিবে, মানুষের চেহারা থাকবে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোনো মানুষ এই সুরত নিয়ে জাহান্নামে যেতে পারবে না। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে আমি তো লম্বা একটা ঘটনা ভাই। আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 17 রাকাত নামাজ পাবে 17 জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ। এই 4 রাকাত নামাজ অন্য কোনো নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা? এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি। আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা সবাই, এই মসজিদ এমন একটা ঘর যেই ঘরে আল্লাহ রসুল বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের ভিতর বালাখানা চাই কি চাই না? আমরা এই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন না একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। একটা লোকও উঠবেন না, কারণ আমার মাহফিলে লোক উঠছে এরকম ইতিহাস আমি এ যাবত পাই নাই। তা জানি না আপনাদের মাহফিলে কি হবে। আশেপাশে বাড়িঘর আছে নাকি? আছে? কম কম না, বাড়িঘর ভরি। তাহলে আপনারা সকলেই দিবেন, যে যেমন পারেন দ্রুত গতিতে। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, মন চাইলে আবার দিতে পারেন, কারণ আমি অনেক দূরে থেকে আসছি। আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা তুলে দিছি, গলায় দিছি। আপনাদের এই টাঙ্গাইলেও অনেকগুলো মাদ্রাসার আমি মাহফিল করছি, সদরেও করছি। তা আমি যতগুলো মসজিদ, মাদ্রাসা আর কালেকশন কবরস্থানের করে এই যে এই হাত দিয়ে টাকা তুলে দিছি, আল্লাহ যদি কয় যে এই হিসেবটা দিয়ে তুই জান্নাতে যা, ভাই আমি তাও দিতে পারবো না। তা আজকে বিন্দুড়িয়া পুরো আমি 790 হবে। আরো 100 বাকি কত? বাকি 19,000 বাকি আরো আছে। হ্যাঁ, বেশি হিসাব পরে দেন নাকি? সবাই জানো একটু বাকি 19। ও আচ্ছা, মানে হুজুর ওয়াজ চাইতেছে। বাকি 19,000 আলহামদুলিল্লাহ। ভাই আপনারা তো খুশি আছেন? আমার যুবক বাইরে কই আছে নাকি? আমার হুজুর চাইছে একটা গজল। আমার হুজুর বলতেছে যার লাগে এমবি বড়। ইউটিউবে আপনারা দেখছেন, টিকটকে দেখছেন, টিকটকে সর্বোচ্চ ভিউ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এই দেখেন, এই যে ফোন এখন আসতেছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন
ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো ভাটুল ফোন আছে না নাই? এই মুরব্বীরা এটা বুঝবো না তো, না এটা মুরব্বী, এটা বুঝবো যে যারা টাচ মোবাইল চালায় ওরা, মুরব্বী কয় ঠিক আছে, মুরব্বীরা বুঝবে এটা, না না না, এই যে আমি এখন বলতেছি মুরব্বীদের জন্য, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আছে না নাই? এটা মুরব্বীরা বুঝবে। বন্ধুরা রে আমার, এখন আর কি করুম কত, না আমার তো ঘরে থেকে টাইম দিছিল 1 ঘন্টা, সেখানে হয়ে গেছে 2 ঘন্টা, কি করুম কোন? আচ্ছা হুজুর সব দিকে, ওদিকে এদিকেও, এই টাঙ্গালে যে আসানালি বাদামে কৌতুক করছে, বিচার করবে গেছে ওদিকে এদিকে, হয় এদিকেও খা, হুজুর ওদিকেও কে হয় এদিকে, আমার দিকেও কে হয়, আলহামদুলিল্লাহ। আসানালি বাদামের মসজিদের মাহফিল করছি, ও উনি যাবো আল্লাহ আকবার কোন, চলবো তো সবাই বলেন চলবো, কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান, না সজাগ নাই বুঝে গেছি, আওয়াজ দিতে হবে, জবান কার, জবান দিছে কে, আসমান কার, জমিন কার, সম্পদ কার, আমি কার, আপনি কার, বউ কার, আইলে দিছে না সজাগ আছে নাকি দেখা লাগবো তো, না বোঝা গেছে একটু সজাগ আছে মনে হয়, চলবো আর যুবক বাইরে চলবো তো, আল্লাহ আকবার কও। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর ওযুর পানি কার হাতে, এই কি এ তো ভালোই পারে, মনেও তো রাখছে কাটাই কাটাই, বুঝে গেছি, আজকে ওয়াজ শুনবো, দাঁড়া তামা তামা করে আলাম খুলে লই, এই আজকে কয় তারিখ, জানুয়ারির 6 তারিখ, অনেকে আবার এই ওয়াজ দেখলে বুঝছেন, এখানে আবার টাটাইব, কব কি গরমের দিনে ওয়াজ করছে, 2025 সালের জানুয়ারির 6 তারিখ, এবার এই তারিখে যদি এই যে খুলে ওয়াজ করতে খাইমা, অনেকে মনে করবো কি ইউটিউবে দেখে কমেন্টে এসে গালাগালি করে, আর গালাগালি তারাই করে, গালাগালি তারাই করে, দেখবেন আমার নবীরে যে গালি দিছিল, আমার নবীরে যে গালি দিছে, আমার নবীকে তখন সাহাবীরা বলছে হুজুর আপনাকে তো অমুক গালি দেয়, আমার নবীকে সে গালি দিছে, কয় যা দেখো ওর জন্মের ঠিক নাই, আমার নবী যখন বলছে তথ্য নিয়ে যা জিজ্ঞাসে সত্য কিনা, তখন তার কানে যখন চলে গেছে যে নবী বলছে আমার জন্মের ঠিক নাই, সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তার মায়ের জিজ্ঞাসে মা
কথা সত্য কিনা? মোহাম্মদ বলছে আমার বলে জন্মের ঠিক নাই। তখন ওর মা বলছে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না, এটা মোহাম্মদ ঠিকই বলছে তোর জন্মের ঠিক নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে, গালাগালি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইলের হাতে পানি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওজুর পানি, এইবার আমার নবীর ওজুর পানি জিবরাইলের হাতে। জিবরাইলে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? বলে দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় মিকাইল তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল এইবার আমার নবীর ওজুর পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখতে হইব না, যাও 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 আমার এই ওজুর পানিটা এই মুহূর্তে জিবরাইলের হাতে দাও। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, ওজুর পানি আনাইলা আমারে দিয়া আবার সবার হাতে হাতে ঘুরাই আবার আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, যাও এই মুহূর্তে জান্নাতের দারোয়ান তার হাতে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের দারোয়ানের নাম কি? জান্নাতের দারোয়ান যার নাম হচ্ছে রিদওয়ান। আল্লাহু আকবার কোন। জান্নাতের দারোয়ান এইবার রিদওয়ানের হাতে যখন পানি দেওয়া হয় রে ভাই, এইবারে জান্নাতের দারোয়ান রিদওয়ান পানির হাতে নিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের সব হুরদের হাতে দেওয়া হয় রে, হুরেরা এই পানি হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা হলো প্রসাদনী, এটা হলো মেকআপ। আল্লাহু আকবার কোন। এই প্রসাদনীটা তোমরা কি করবো? যেহেতু আমার বন্ধু নবী আইতেছে তোমরা সাজো, আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশি কইরা নাও, প্রসাদনী হিসেবে ব্যবহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? মেয়েদের সাজা জায়েজ, জম্মের সাজা সাজবেন, ফতোয়া আমি দিচ্ছি। মা বোনের আপনার আত্মা বলে সাজবেন, তবে জায়গা মতো সাজবেন। রাত্রে সাজতে হবে, রাত্রে সাজেন, দিনে সাজেন, যখন পারেন তখন সাজেন, কিন্তু সাইজা যেখানে দেখান লাগবে সেখানে দেখেন, জায়গা থেকে ওয়া জায়গায় চুলকাইন না। হ্যাঁ যুবকরা কথা বল না কেন? আমাদের কিছু মহিলারা আছে স্বামী বাড়ির ভিতরে আসলে ও কাজের বিটির মতো সেজে থাকে, আর যখন খালাতো ভাই তালাতো ভাই আসে তখন একেবারে মেকআপ নিয়ে ওরে বাবা 70 বার আয়না দেখে। এরকম মহিলা আছে না নাই? কথা বল লাগে, আছে না নাই? আবার কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এই যেই মহিলা স্বামীর সাথে তর্ক করবা ভালো করে শুনে নাও, ওই মহিলা যদি স্বামীর সাথে রাঙ্গা চোখে তাকাও তোমার চোখে আমার আল্লাহ গরম সীসা গলায় চোখের ভিতর ডাইলে দিবে। স্বামীর সাথে তর্ক করা যাবে না। কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীরে হুমকি দেয়, আমারে যদি কিছু কও, আমার কিন্তু 5টা ভাই আছে, আরে দাঁত ফাটালাম। এই উচিত কথা কইব না কে? এই যে মুরব্বীদেরকে জিগাও, এই যে যারা বয়স হয়েছে এই যে মুরব্বী করে জিগাও, এরা যখন বিয়ে করছে বউরে মারতে মারতে আরে গোয়া ফেলাইছে, তাও বউ এবার চার সাহস পায় নাই। এই মুরব্বী কর না কে? আগে বউ মারে না মানুষ, আর এখনকার পোলাবান বউরে একটা দমুক দিলি কই কি, এই দমুক দিলি কে তোর গলা ছিড়িয়ালাম কিন্তু কর না কে? আসে না নাই? হাই রে পাওয়ার। আবার হে স্বামী যদি কোনো ভুলে কমে যদি, আচ্ছা আমার নবীর সুন্নাত তো আছেই, যে কোনো জায়গায় দেখবেন আমার নবীর সুন্নাত আছে। আমার নবীর সুন্নাত হলো স্ত্রীকে যদি মারতেই হয় রাগন্ত অবস্থায়, তাইলে মেশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়ে মারো, মেশাক দেওয়া অথবা এই হাত, এই মুখটা আল্লাহ তাহলে এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহ নিজে হাত লাগাইছে, এই জন্য মুখে আঘাত করা যাবে না। তাহলে এই মহিলাকে যদি এখন এই যে আমি যে ওয়াজ করতেছি যে আল্লাহ রসুল বলছে যদি মারতে হয় তুমি মেশাক দিয়ে মারো অথবা রুমাল দিয়া, হ্যাঁ, তাহলে এইবার মেশাক দিয়ে আমি মারা
আমি নবীর সুন্নাত বলে দিলাম। এখন আপনি যদি বাড়ির যায়া সকালবেলা ভোরে যদি রাগন্ত অবস্থায় মিশাক দিয়ে বাড়ি দেন, ও কি করবো? মুরব্বী কয় ও জানবই না, কয় মিশাক দিয়ে বাড়ি দিল, কবে কি হরছে ইয়ের কি করো না, কতক্ষণ না গিয়া। আবার যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কইব কি আমার সব বোন এসে বাতাস দেয়। তার মানে কি এরা ছেলে খাইতে, তাছাড়া অন্য কিছু বোঝে না। এবার খাইতে দিয়ে যদি এবার একটা বাড়িতে কই কি সব বোন এসে মারলিকে, তুই আজকে মারতে মারতে আমাকে মারি আলবি, নইলে তুই আমার বাপ হস। মা বোনেরা ওনার রাগ করতেছে। হ্যাঁ, কি আপনার কি আবার রাগ করতেছেন না? আমার জমা বাইরে কই আসুনি বন্ধুরা রে আমার, এইবার জায়গা মতো সাজার দরকার আছে না নাই? এইবার জান্নাতের হুরেরা সাজে রে, আল্লাহ কয় হুরেরা মনের মতো সাজো, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কও। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব। জিবরাইল যায় দেখে আমার নবী ঘুমাইছে। এইবার জিবরাইল আমার নবীর সামনে যায় বসে না, আমার নবীর সামনে যায় শোয় না। জিবরাইল দাঁড়ায় রয়। আল্লাহু আকবার কও। আমার নবীরে সম্মান দেয় রে ভাই, আমার নবীরে মহব্বত করে, আমার নবীর ঘুম। এইবার জিবরাইল তার এমনি এমনি থাকতে পারে না। জিবরাইলের গরম জিব্বাটারে বন্ধু আমার নবীর কদম মুবারকে যখন লাগাইছে, আমার নবী টানা টানা চোখ নিয়া কয়ে জিবরাইল কেন আইছো? আমার নবী কয়ে যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কও। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে। আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, প্রথম আসমানে যায়। আমার নবীর সাথে অন্য অন্য নবীদের সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম সব আসমানে সবার সাথে আমার আল্লাহ আমার নবীরে সাক্ষাৎ করায় দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কার বাড়ি যাবে? একসাথে বলেন কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। জান্নাতের দরজার সামনে যাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতেছে। এই দরজায় নক করে, আবার ওই দরজা থেকে যায় ওই দরজায়, ওটা দিয়ে খোলে না, আবার আরেকটাই যায়। আমার নবী দেখে কয় জিবরাইল এটা কি? জিবরাইল কয় হুজুর এও তো একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন তাকাইছে, ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া দৌড়ায় সকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমারে চেনেন নাই গো নবী? আমি হইলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কও। আমার নবী কই ভাই ইদ্রিস রে, তুমি এই জান্নাতের দরজায় দরজায় দৌড় পারো, কারণ কি তুমি কি ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমি জান্নাতের ভিতর কেমনে প্রবেশ করব? আমি সেই জান্নাতের দরজায় যায় নক করি গো নবী, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে গো আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। জান্নাতের দরজাটা খুইলা দাও। ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হইছে। আমি বলি কার জন্য রিজার্ভ হইছে? ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় ভাই ইদ্রিস এই জান্নাতের ভিতরে আমি ঢুকতে পারবো নি? ইদ্রিস নবী কয় হুজুর আপনার জন্য পুরো জান্নাতটা আল্লাহ বাজেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতর যায় দেখে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হইব। এরে
হ্যাঁ বাইর যাও কল না হুসু করে যাও গা আবার ঘুম ধরে গেছে বুঝছি আর অস্ত না না আপনি করে সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি ঘুম ধরছে বোঝে নাই কি যে বোঝে নাই তাও তো মনে বোঝে নাই করবো আরেকটু করবো তাহলে আঙ্গুর কত লম্বা ছোট হয়ে গেল নাকি হ্যাঁ এইবার জান্নাতের ভিতরে এক একটা কুল মানে যেটা হাদিসের ভিতরে আছে কুল বরই বরই বুঝতেছেন না নাকি হ্যাঁ বরই এক একটা বরোর ওজন হবে 12 মণ এখন বরই দেখছি বা এখন তো সুবহানাল্লাহ খুব জোরে দুনিয়ার একটা বরই খাও 82 বরই কথা কোন ঠিক কিনা আর 12 মণ ওজন এক একটা বরই এই রে খাইতে মজা আর মজা খালি খাইবেন আর খাইবেন জান্নাতের ভিতরে এক একটা আপেলের ওজন হবে আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এর ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ কি ভাই একটা কয়টা খাবেন তার হিসাব নাই খালি খাবেন আর খাবেন ওনে শুধু খাউন আর খাউন একলা ওই কি দিয়ে বুঝাবো রে জান্নাতের ভিতরে যে শরবত আছে শরবত আল্লাহ রসুল বলছে শরবতান সাইবাতাল লিশার বুখারী হাদিস আল্লাহ রসুল বলছে এই দুনিয়ার বুকে যারা রোজা রেখে সন্ধ্যার সময় যে ইফতারের সময় আপনারা শরবতটা হাতে নেন আচ্ছা এই এক গ্লাস শরবত কিরকম লাগে ওই যে আরেকজন ঠোঁট নড়াইতেছে মনে হয় স্বাদ পাইতেছে মানে এত মজা আল্লাহ রসুল বলছে যে এই যে দুনিয়ার বুকে তোমাকে আচ্ছা দাওয়াতে গেলে কি 5 গ্লাস দেয় না 10 গ্লাস দেয় এক গ্লাস আপনি তো নেন এক গ্লাস এই এক গ্লাস শরবত দেয় তাই এত মজা আল্লাহর রসুল বলে যে তোমরা আফসোস করো না এটা দুনিয়াতে আল্লাহ দিছে তোমাদের জন্য জান্নাতের কিছু সিম্পল খাবার কি দিছে স্যাম্পল তো বুঝেন স্যাম্পল খাবার দিছে আল্লাহ রসুল বলছে যারা দুনিয়ার বুকে এই রোজা রেখে স্যাম্পল এক গ্লাস শরবত দিয়ে ইফতার করলো আর এই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ এত খুশি হয় আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য শরবতান সাইগাতাল লিশারিবিন জান্নাতের ভিতরে এক একটা জান্নাতের জন্য এক একটা করে শরবতের নদী থাকবে গিলাস খাবো না ডাইরেক্ট নদী তাই এক একজনের এক একটা হ্যাঁ ওই টাঙ্গাইল জেলার জন্য যদি একটা দেয় একজনকে বলে এই তুই অমুক ওয়াক্তে নামাজে গেছিলি না তুই যেন হাঁটে যাস না বেজাল করবো অতএব আল্লাহ বেজাল টাজাল নাই যার যার মতো ওই হুজুর কবে আমি নামাজ পড়াইছি আমি একাই একটা অর্ধেক নিবো ওই পারাপারি চলবো না দেওয়ার মালিক কে জোরে কর না কে বন্ধুরা রে আমার কথাই এসে যাই রে ভাই অমুল্লাসি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সুন্দর জাননি জানার দরকার আছে নাই আমি কি ফতোয়া দিতেছি ভালো করে আগে বুঝতে হবে অনেকে খালি ফতোয়া নিয়ে টানাটানি করে আজকে ফতোয়ার দরকার নাই বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী যাই বিরাজে কার সাথে জিবরাইলের সাথে আল্লাহ জিবরাইলের সাথে কার সাথে জিবরাইলের সাথে আমি বলছিলাম মেহমান আসলে মেহমান আমাদের সালাম দেয় আর এমন মেহমান আমার নবীরে স্বয়ং আল্লাহ সালাম দেয় ওয়াজ তো করবে গেলে ভাই অনেক সময় লাগবে কি দেখি বলবো তো তামা লাগবে কালকে ওয়াজ করে করবো না হ্যাঁ ফজরের নামাজ হায় হায় আল্লাহ একটা লোক ওঠে না এর কারণে তো বুঝি না আমার যুবক ভাইরা মানে একজন আরেকজনকে ধরে রাখছে এই উঠিস না জানি আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন বন্ধুরা রে আমার ঘটনাটা ভালো করে শুনে নাম তাফসীরে নঈমি কিতাবের নাম তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীর করলে ওয়াজটা পাবেন আমার নবী যাই মিরাজের ভাই লম্বা একটা ঘটনা যাওয়ার সময় এইবার জিবরাইলের সাথে যাইতে আমার নবী এমন একটা জায়গায় দাঁড়ায় যেই জায়গাটার ডাইনে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী চারদিকে শুধু নদী আর নদী চারদিকে নদী রে আমার বিন্দু
সুরিয়া পূর্ব বারাবাসীরা আজকে আলোচনা কিন্তু ওই টাকাতে ভালো করে শুনে নাও। এইবার চারিদিকে নদী, আমার নবী কয় জিবরাইল ডাইনে কি দেখা যায়? বলে হুজুর, বুখারী হাদিস ভালো করে শুনে নাও। বলে হুজুর ডাইনে একটা নদী দেখা যায়। বলে এটা কিসের নদী? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় হুজুর মা আনতাহুরা, এটা পবিত্র নিয়ামতের পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বামে একটা নদী দেখা যায় রে। আমার নবী কয় এটা কিসের নদী? জিবরাইল কয় লাবানান খামিসা। ও মায়ার নবী গো, এটা একটা দুধের নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল উপরে কি দেখা যায়? বলে হুজুর উপরে একটা নদী দেখা যায়। বলে এটা কিসের নদী? বলে আসালান মুসাফফা, এটা হলো মধুর নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিচে একটা নদী দেখা যায়, এটা আবার কিসের নদী? আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় এটা সরবাতাল সাইগাতাল লিশারিবিন, এটা হলো শরবতের নদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চার রঙের নদী দেখা যায় রে ভাই। এক নম্বরে কি? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কে রে? মনে আছে খুব পারে তাহলে করাই লাগবো। একটু ভুল টুলি তাই সারি দেবো, কিন্তু তা তো হইতেছে না। এবার চার রঙের পানি কয় রঙের? জোরে কম, আরো জোরে। চার রঙের পানি দেখা আমার নবী কয় জিবরাইল রে, এই চার রঙের নদীর পানি এমন ভাবে স্রোত যায়, এইখানে যদি একটা কোনো মানুষ যদি একটা সেকেন্ডের জন্য যদি দাঁড়ায়, একটা বাড়ি দিয়া জমলে সেতু পার করে লাগবে, এত স্রোত। ওটা উল্টা তাহলে কয়া যাবে এইদিকে কি সোহারি? আমি তো এখানে ডাইন বাম কিছু বুঝতেছি না। হ্যাঁ না, আবার উজে নেওয়ার কিছু লোক আছে না, এদের জন্য ঠিক আছে। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল এই পানিগুলো আসে কোথার থেকে? জিবরাইল কয় এই পানি যে কোন থেকে আসে হুজুর এটা তো আমি জানি না। আমি আল্লাহরে জিজ্ঞেসি যে আল্লাহ এই পানিগুলো কোথার থেকে আসে? আল্লাহ খালি কয় এটা কোন থেকে আসে এটা তুমি বুঝবে না, এটা আমি আর আমার বন্ধু নবী ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলে প্রশ্ন করে, তার মানে আমার নবী বোঝায় যে আল্লাহ আমারে জানাইছে আগেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় একটা ফেরেশতা এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি এই পানি কোথা থেকে আসে এটা জিবরাইল জানে না, কিন্তু আমি কিন্তু জানি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় ও ফেরেশতা এই পানিগুলো কোথা থেকে উৎপত্তি হয়, কোন জায়গা থেকে আসে এই পানিগুলো? আমি নবী সেইখানে দেখতে চাই, চলো যাই। বলে চলেন। এইবার যখন এই ফেরেশতার সাথে রওনা দিছে, আল্লাহু আকবার কোন। আরে যাইতে যাইতে এমন একটা জায়গায় যাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওই জায়গাটায় হাজির হইয়া আমার নবী দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা এত বড় একটা গাছ দেখা যায়, এই গাছটা কত বড়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি এই গাছটা কত বড় জানতে চান? ও মায়ার নবী গো, এই গাছের এত পরিমাণ ছায়া, দুনিয়ার বুকে একটা পাগলা গোরা যদি এই গাছের নিচে যদি 1 নয় 2 নয় 3 নয় 70,000 বছর যদি দৌড় পারে, তাও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি গাছ ছোট হইলো? এত বড় একটা গাছ দেখা যায় রে ভাই। আমার নবী কয় ও ফেরেশতা ওই এটা কি? না ওয়াজ করতেছি। আমার নবী করতেছে ওই গাছের নিচে কি দেখা যায় বোঝেন নাই, কেউ খুঁজতেছে আমার এনে করতেছি ওয়াজ। আমার ও ফেরেশতা ওই যে ওটা কি দেখা যায়? বলে এই গাছের নিচে দেখা যায় মূল শিকড়। আমার নবী কয় তার নিচে কি দেখা যায়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় ঘর আমার
আমার নবী ডাকি দিয়া কয় ও ফেরেশতা এই ঘরটা কত বড়? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুনিয়ার মতো 10টা দুনিয়া হলেও এত বড় হয় না, তার চাইতে এই ঘরটা বেশি বড়। তাহলে কি ঘর ছোট হইলো নাকি? এবার এই প্যান্ডেলটা করছে অনেকগুলো খুঁটি দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা 10 হাত 12 হাত 15 হাত 20 হাত একটা ঘর দিলে অনেকগুলো খুঁটি ব্যবহার করি, 16টা 22টা এই যে খুঁটিগুলি ব্যবহার করি। আর এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় সেই ঘরের খুঁটি মাত্র 4টা। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা? আরো জোরে। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরের খুঁটি কয়টা? বলে 4টা। এই 4টা খুঁটির ভিতরে 4টা অক্ষর লেখা আছে, যেই অক্ষরগুলো আমার আল্লাহ বিসমিল্লাহর ভিতর বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা শুইনা রে বিন্দুরিয়াবাসীরা, যারা যেই কোনো কাজ করবা ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলছে ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আমার আল্লাহ কাজের ভিতর বরকত দেয়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যারা নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে আমার নবী বলছে এই 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ জান্নাতে দিবে। আমার নবী কয় এত বড় ঘর 4টা খুঁটি? বলে হুজুর এই 4টে খুঁটির মধ্য থেকে 4 রঙের পানি বের হয়। আমার নবী কয় কোন খুঁটির ভিতর থেকে কি পানি আমি নবী একটু দেখতে চাই। বলে হুজুর চলেন যাই। এবার যা দেখে দরজায় মারছে তালা, বাইরে গেছে জালা। আল্লাহু আকবার। আমার নবী কয় ও ফেরেশতা এত বড় একটা ঘর অথচ দরজা মাত্র একটা, আবার এই দরজার উপর তালা, চাবি দাও চাবি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এইটা আমি দেখার জন্য 1 বার নয় 2 বার নয় 3 বার নয় 100-100 বার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটু এই ঘরটা দেখতে চাই, চাবি দাও। আল্লাহ কই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার কাছে নাই, এই চাবি আমার বন্ধু মুহাম্মদের হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাবি কারাতে? আমার নবীর হাতে। কারাতে? আমার নবীর হাতে চাবি। শুধু খোলার অনুমতি আমার নবী পাবে, কতক্ষণ ঠিক কিনা? জান্নাত আল্লাহ বানাইছে, যত নবী আগে আইছে কোন নবী জান্নাতে আগে ঢুকবে না, আমার নবী আমাদেরকে নিয়ে আগে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। তে মুরব্বী বাবা 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। এই মিরাজের ঘটনা এখন আমি বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। মোনাজাত করলে 12টা পার হয়ে যাবে। দেন ইব্রাহিমের মাতা শ্বশুর শাশুড়ি ইব্রাহিমের মা না, শ্বশুর শাশুড়ির জন্য না, মা বাবার জন্য নগদে 500 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুন। মাহফুজ বাকি 500 টাকা, মাহফুজ ভাই বাকি 500 টাকা, আর জাহিদ বাকি 2000 টাকা। জাহিদ ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ, যে যে উদ্দেশ্যে দান করছে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। যাই হোক, আমি নামাজের কথাটা বলে যাই। আল্লাহ তাআলা বলছে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালা বিকদরিহি। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ভাই ওয়াজ যদি আমি সারা রাত করি তা ওয়াজ ফুরাবে না, আর এই মজা শেষ হবে না। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যতটুকু জানবো ততটুকু আমল করব। 1 নাম্বার আজকের মাহফিল আমি চাই যেই সন্তান, আমার কথাটা রাখবে, 1 নাম্বারে যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি, আমার যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই বিশ্বাস করেন, যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন আর বাপ মা যদি মইরা যায় কষ্ট পায়া, আপনি মসজিদ মাদ্রাসা করেন, যাই করেন তাই করেন, আমার মতো হুজুরের হাতে বন্ধুত্ব করেন, কোনো লাভ হবে না। বাংলা কথা বলতেছি, কোনো লাভই হবে না। এই মা বাবা যে কি সম্পদ আমরা বুঝি না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? আমরা তো এটা বুঝি না, আমরা চাকরি করে পারি কিন্তু বাপ মার খেদমত করতে পারি না। কিছু বলে আমার আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আম্মা আরে ডাকে কি মুখ ভরিয়া ভরিয়া, আর নিজের বাপ মারে ডাকে এই বুড়ি কথা হলো না, আছে না নাই? ভাই বাপ মায়ের মনে কষ্ট দিস না ভাই। আমি বলি না শ্বশুর শাশুড়ির বিরোধিতা করে, এটা বলি না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, তবে নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে, বলেন পারে? আর যেটা এই নিজের বাপ মায়ের সাথে বেশি ভালোবাসবে, মনে করবেন ওটার ভিতর ভেজাল আছে। স্ত্রী যে স্বামীর নাম ধরে ডাকে, এটা কি কোনো জায়গা আছে? এখন এটা একটু ভালো করে কই, ডিজিটাল যুগ। ডিজিটাল যুগ, এই যে বলতেছে ডিজিটাল যুগ, হায় রে কি পাইছে। হ্যাঁ ওই যে আবার আরেকজনকে মডার্ন যুগ। ভালো করে কই দি। এসে আমার নাম কই, ওদের কই তার লাগবো। মুরব্বী বাবা যে সুন্দর একটা কথা বলছে, আসলে আমরা বুঝি না যে স্বামীরে কিভাবে সম্মান করতে হয়। অনেক মহিলারা এই জিনিসটা না বুঝে অনেক স্বামীরে ডাকে, এমন কথা বলে যেই কথাগুলো ইসলামে বলা ঠিক না। নাম হচ্ছে একটা, এ তেরামি করে কয় আর একটা। অনেক মহিলা আছে, ওই যে মা বোনেরা রাখতেছে, দেখেন অনেক মহিলা আছে, বাইরাগ করো না। মা বোনেরা স্বামীরে ডাকবে, সেটা হলো মহব্বতের সাথে। তার সন্তানের নাম ধরে ডাকবে, তার সন্তানের নাম ধরে ডাকবে, যে অমুকের বাবা, আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, এদিকে আসো। আগেকার মানুষ এরকমভাবে ডাকছে না। এখন তো এই ডিজিটাল যুগে এসে কী দিয়ে কী কয় ওরা নিজেরাও বোঝে না। আসলে ওরা এখন একটা কয় একটু পরে ওরা বুঝেই না। হ্যাঁ, তো যাই হোক, মা বোনেরা যদি কোনো ব্যক্তি আমার নাম ধরেই ফেলায়, সেটা ভালো করে শুনে নেন, পরে ফেতনা বাজাবেন না। যদি নাম ধরে যে অমুক নাম, সে নামটা এমনিভাবে ইউজ করা যাবে না যেভাবে স্বামী কষ্ট পায়। এখন মেয়েটা হতে পারে ছোটো, একটা মেয়ে আছে অথবা ছেলে আছে, যদি ওইটার উপর মেসেজ করে আপনি ডাক দেন রহিমার মা, আব্দুর রহিমের বাবা, তাহলে এটা ঠিক আছে। কিন্তু নামটা উল্লেখ করে ডাক দিলে সেই ডাকের দ্বারাই কিন্তু আপনার স্বামী কষ্ট পেতে পারে। দেখেন আমরা ছোটকে সম্মান করি কি দিয়ে? তাকে স্নেহ করে, ভালোবাসা দিয়ে। আর বড়কে সম্মান করি, তার একটা আদব আছে। ছোটদেরকে আমরা ভালোবাসা দিই, আর বড়দেরকে একটা ভালোবাসা দিই। এই ভালোবাসার ভিতর ভেদ আছে না? এখন ছোটকে যদি আমি সালাম দিই আসসালামু আলাইকুম, ও লজ্জা পাওয়ার কথা না? বুঝছেন কিন্তু, আমার পরের দিন কাজ লাগেন না। এখন এই মুরব্বী যদি আমাকে সালাম দেয়, তখন কিন্তু আমার কাছে একটা লজ্জা লজ্জা ভাব লাগে, হায় রে মুরব্বী আমার সালাম দিলে আমি তারা দিতে পারলাম না, একটা লজ্জার একটা ভাব আসে। আর আমি যদি মুরব্বীকে সালাম দিই, তখন মুরব্বী কি একটু খুশি হয়, ওয়ালাইকুম আসসালাম একটা হাসি দিয়ে কিন্তু উত্তর দেয়। আর ওই হাসিতে কি সে একটা দোয়া দেয়। তা আমরা যেখানে যেটা প্রয়োগ করা দরকার সেখানে সেটাই প্রয়োগ করব, যাতে আমরাও খুশি থাকতে পারি আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করতে পারি। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় কথা বলেছি, এর ভিতরে যদি কেউ কষ্ট পায়, কষ্ট তো পাইছে অনেকেই। আর সুদখোর যে সুদের কথা বললে সে কষ্ট পায়, বেনামাজি যে বেনামাজির কথা বললে কষ্ট পায়, মা বোনেরা ভুল করলে সে ভুলের কথা বললেও তারা আবার কষ্ট পায়। তো ভাই আমি যতটুকু কথা বলেছি, যদি কেউ কথার ভিতরে ভাষার দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, সম্মান করবেন। আর যেই কোনো কাজ করি না কেন আমার যুবক ভাই, তোমরা সমাজে তোমাদের মূল্য আছে, তোমরা ভালো হবে, সমাজ ভালো হবে, কিন্তু মুরব্বীদের পরামর্শ নিবা। মুরব্বীদেরকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে যাবেন, ওই কাজে সাকসেসফুল হতে পারবেন। আমার কথা ভাই রাগ করেন না। অনেক সন্তান আছে বাপের কাছে না শিখাইয়া যায়, টাকা লাগায় বিদেশ যাওয়ার লেগের, আবার বিভিন্ন জায়গায় ব্যবসার লেগের, লাস্টে যা দেখে ওটা ধরা খাইছে। তোর বাপের সাথে একটু পরামর্শ কর, তোর বাপটা দেওয়ার আগে 50 বার ভাববো যে এরা দেওয়া যাবে কিনা, ওর বংশ ঠিক আছে কিনা, ও মানুষ ভালো কিনা, কতক্ষণ ঠিক কিনা। মুরব্বীদের হিসাব আলাদা আর আমাদের হিসাব আলাদা। আমরা ধরা খাই পাশা চুল খাই, কথাই ভাই দিতে, তাই না? তো যাই হোক, যাদের মা বাবা বাচ্চা আছে, আমার যুবক ভাই, এখন থেকে পুরো দমে মা বাবার খেদমত করবা। আর বাপ মা যতদিন খাইতে পারে আত্মা বইরে খাওয়াবি। পকেট বইরে টাকা আছে, টাকা মার পিছনে বাবার পিছনে আত্মা বইরে খরচ করিস। বিশ্বাস কর ভাই, আমি বলে দিচ্ছি, বাপ মায়ের পিছনে খরচ করলে তোর পকেটে জীবনেও খালি হবে না। আল্লাহ অন্য দিক দিয়ে তোকে বরকত দিব, অন্য দিক দিয়ে তোকে আল্লাহ
আয় দিব, এটাই সত্য। আর যেই সন্তানগুলো বাপ মায়ের যখন খাইতে পারে তখন খাওয়াই না, পরে এনে দেয়, ওটা দিয়ে কোনো কাম হয় না ভাই। বাপ মারে না দিয়ে পিসাব দেয়। ও আবার হ্যাঁ, অনেকে আছে। যাও, আবার পীরের খেদমত, হ্যাঁ এটাও করবেন, কিন্তু এই নয় যেই পীর নিজেই পাবে বাপ মায়ের কথা বলবে না, আমি মনে করি সেটা পীর না, সেটা হবে পীর সাপ না, অভিশাপ। নাকি কষ্ট হইতেছে? যে পীর সাহেব বলবে বাপ মায়ের খেদমত করবা, বাপ মাইকে ভালোবাসা তারপরে আমার কদমে আসবা, এর আগে আমার কাছে ইস্তাদ নাই, মনে করো ওইটাই ঠিক। আর যেই পীর সাহেব বলবো খালি আমারে দাও, মনে নাই খবর নাই, মনে করি এটা ভেজাল আছে, এটা ব্যবসা। তো যাই হোক, আপনি আমার কথায় কষ্ট পাবেন না, আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করি, আপনারা জানেন, বাহিরেও আমি প্রোগ্রাম করি, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর বিশেষ করে এই মাহফিলটা দীর্ঘ সময় করেছি শুধুমাত্র আমার এই যে মুরব্বী বাবার, এই যে আমার যুবক ভাইদের কারণে। একটা মানুষে কিন্তু ওঠে নাই, দেখেন আমাকে কিন্তু ঘরে থেকে বলছেন আপনি 1 ঘন্টাও যদি করেন তাতে কোনো দুঃখ নাই, সেখানে কিন্তু আমার অলরেডি প্রায় 3 ঘন্টা ঘড়ির কাটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে যে উদ্দেশ্য দান করছে আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল করুক, সবাই কোন আমিন।